উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু তিনি তার এলাকায় উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচার করলেন। ৩২ নম্বর ওয়ার্ডের বিরাট মহামিছিল আয়োজন করে উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডুর উদ্যোগে। গণতন্ত্রের গণদেবতা মানুষ ছাড়া আবার কে? জনতারই রায় দানে প্রার্থী বাছাই করবে সে। তৃণমূলের নবজোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। ১০০ দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না, রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না। তৃণমূলের আগামী 1 জুন আসছে দিন, আগামী 1 জুন আসছে দিন, আগামী 1 জুন আসছে দিন। ধন্যবাদ। আমি আমার সহকর্মী বন্ধু প্রত্যেককে ধন্যবাদ জানাই, তার কারণ আমরা জানি 1 জুন আমাদের যে 7ম দফা লোকসভা নির্বাচন, সেই 7ম দফা লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার নির্বাচন। সেই উত্তর কলকাতা আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমরা উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস বা উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস যেভাবে সারা জেলায় আমরা বিকেলবেলা থেকে যে কর্মসূচি দিয়েছিলাম যে আমাদের 7M অঞ্চল ঘুরে আমরা শেষ করবো, আমরা সুভাষপল্লী বা বিদ্যাডিলের, আমরা বিদ্যাডিলের অঞ্চলে শেষ করলাম। তাই ধন্যবাদ জানাই 32 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা সহকর্মীকে, সে তৃণমূল কংগ্রেস হোক, তৃণমূল যুব কংগ্রেস হোক, মহিলা ছাত্র প্রত্যেককে ধন্যবাদ জানাই। প্রত্যেকের সহযোগিতায়, প্রত্যেকের সমর্থনে আজকে মিছিল সম্পূর্ণ হলো। এবং ধন্যবাদ জানাই এই অঞ্চলের সাধারণ মানুষকে। এবং বিশেষ করে আমার অনুরোধ যে আমার সহকর্মী বন্ধু যারা আছে, আমার থেকে প্রবীণ বয়সে বড় বা ছোট যারা, আমার প্রত্যেকের কাছে এবং এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে নিশ্চয়ই প্রতিদিন চেষ্টা করছি এক একটা অঞ্চলে গিয়ে সেই মানুষের সাথে কথা বলার। আমি নিশ্চয়ই বলবো সারা ওয়ার্ডে, কিন্তু তার সাথে সাথে আমার সহকর্মী বন্ধু, আমার প্রবীণ যারা আছে তাদের কাছে অনুরোধ করছি তারাও যেন তাদের পাড়ায়, ঠিক আমরা যেমন একটা মিছিল করলাম, একটা মিছিলের মাধ্যমে নয়, প্রতিদিন নিজের পাড়ায় নিজের অঞ্চলের মানুষদের সাথে যোগাযোগ রাখো। তার কারণ আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, লোকসভা নির্বাচন নয়, নিশ্চয়ই লোকসভার পরিপ্রেক্ষিতে হবে, কিন্তু বিশেষ করে আমরা যারা অঞ্চলে সর্বদা মানুষের পাশে থাকি, মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি, আমাদেরও দায়িত্ব মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের বোঝানো। সুতরাং আমি অনুরোধ করছি যে আমাদের অঞ্চলের প্রত্যেকটা সহকর্মী বন্ধুকে যারা এখানে আছেন, আমার সাথে আমাদের ব্লক সভাপতি বিজন পাল আছেন, মহিলা সভানেত্রী লিলি বিশ্বাস থেকে শুরু করে যুব আছেন, মিন্টু ছাত্র আছে, সৌম, সিনিয়ররা একাধিক আছে, আমার প্রতিটি পাড়া থেকে সিনিয়ররা আছে, আমাদের প্রত্যেকে মিলে এবং অঞ্চলে থেকে কলোনি অঞ্চলে আমাদের পাড়া অঞ্চল প্রত্যেকে মিলেমিশে যারা না হলে যে কোনো কর্মসূচি আমরা সম্পূর্ণ করতে পারি না। প্রত্যেকে, আমি একজনের নাম বলছি না, বললে 50টা নাম বলতে হবে, 50 জন না বললে হবে না। 50 জন টিম লিডার মিলে হয়তো আমাদের 5000 লোক নিয়ে আসে, তাই 50 জনের নাম আমি বলতে পারছি না, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু বিশেষ করে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, ভোটার স্লিপ যেমন পেয়ে গেছে, ভোটার স্লিপ দিতে হবে, তার সাথে সাথে অঞ্চলে পাড়ায় পাড়ায় নিজের অ্যাক্টিভ থাকো, অঞ্চলের যে কোনো সমস্যায় মানুষের সাথে যোগাযোগ করো। সারা বছর আমরা কাজ করি, ইলেকশন বলে নয়, তোমরা নিজেরা ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখো।
তার সাথে আরেকটা অনুরোধ করছি, যেই অঞ্চলে আমি যাইনি আগামী দিন সেই অঞ্চলে যাব, সেই অঞ্চলে যোগাযোগ রাখো। এবং একটা কথা মাথায় রাখো, 1 জুন এমন একটা দিন, 1 তারিখ এমন একটা দিন, আমাদের সেদিন সকাল থেকে যতক্ষণ না ভোট মেশিন উঠছে, ইভিএম মেশিন উঠছে, ততক্ষণ আমাদের ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে দায়িত্ব নিয়ে থাকতে হবে। এবং এখন থেকে সেই দায়িত্বটা আমার মনে হয় যারা প্রত্যেকে মাথায় রাখো, নিজেদের কাজকর্ম নয়, একটু কম করো। এই দল এমন একটা দলের বিরুদ্ধে লড়ছি, আজকে নিরপেক্ষভাবে যদি ইউটিউব দেখতে যাই, ইউটিউবার যারা আছে, বিশেষ করে একজন কি রাখি যেন জেলাটার নাম, এইভাবে পপুলার হয়েছে, সে নিরপেক্ষ, কোনো রাজনৈতিক দল করে না, কিন্তু সে কি করছে, সে কেন্দ্রীয় সরকারের এক একটা নীতি এবং যেই নীতিগুলো ভারতবর্ষকে ক্ষতি করছে, ভারতবর্ষকে শেষ করছে, তার বিরুদ্ধে সে বলছে। তাই সুতরাং আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মানুষের পাশে থাকি, আমাদের আরো বেশি করে দায়িত্ব। গতকাল 2-1 দিন আগে গতকাল একটা দেখেছো যে আমরা গর্ব করে বলি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি হাওয়াই চটি পরে ছিঁড়ে গেলে সেফটি বিল লাগায়। একটা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বুকে হয় না এরকম, এরকম মানুষ পাওয়া যাবে না, এরকম নেত্রী পাওয়া যাবে না যার নাম মমতা ব্যানার্জি, যার নাম মমতা ব্যানার্জি। ব্লকের পাড়ার কোনো যদি নেতা হয়, সেরও পুমা পরে, সেরও দামি ব্যান্ডের জুতো পরে, ছিঁড়ে গেলে আরেকটা তার বিভাবে থাকে, মানে সঙ্গে সঙ্গে রেখে দেয়। কিন্তু একটা মুখ্যমন্ত্রী তার জুতো ছিঁড়ে গেলে, চটি ছিঁড়ে গেলে, সে চটি আরেকটা থাকে না, তাকে সেফটি বিল লাগাতে হয়। এর নামই হচ্ছে মমতা ব্যানার্জি, বাংলার মুখ্যমন্ত্রী। তার দলটা করি তৃণমূল কংগ্রেস। গর্ব করে বলি আমরা কার কর্মী, আমরা মমতা ব্যানার্জির কর্মী, গর্ব করে বলি। সুতরাং মানুষের কাছে গর্ব করে যাও, বেশি করে যাও, মানুষকে বোঝাও। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু হতে পারে না। যার নেত্রী মমতা ব্যানার্জি, সেই দলের প্রতি মানুষের সমর্থন থাকবে, তার কারণে সর্বদা আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি। তাই প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে বেশি করে আরো আমার একটা অনুরোধ, যে 1 তারিখে প্রত্যেকে রাস্তায় থেকো, এই অনুরোধ রাখছি। ভালো থেকো। আমি বেনুদাকে ধন্যবাদ দিয়ে শেষ করে দেবো।